হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম একটি রেসিপি, লুচির পায়েস। এটা আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বা যে কোনো পুজোর দিনেই এটা বানাতে পারেন। আগে থেকে লুচি থাকলে সেটা দিয়েও বানাতে পারেন বা সঙ্গে সঙ্গে লুচি বানিয়েও এটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। এর জন্য প্রথমে এখানে আমি ময়দা নিয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি নুন বা চিনি কোনোটাই ব্যবহার করিনি। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে এটা চারপাশে ঘিটা ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেব। তারপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি লেচি করে নিচ্ছি। দেখুন এখানে আমার লেচি করা হয়ে গেছে। এবার লেচিটা আমি তেল মাখিয়ে ভালো করে বেলে নেব। এটা একটু বড় সাইজের করে আমি বেলে নিচ্ছি। নিয়ে একটি ঢাকনার সাহায্যে আমি এটা ছোট ছোট করে কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগে। আপনারা বড় লুচি দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন সুন্দর ছোট ছোট লুচি হয়েছে। বড় লুচি দিয়েও কি করে বানাবেন সেইটা দেখানোর জন্য আমি এখানে দুটো বড় লুচিও বানিয়ে রেখেছি। এবার তেল গরম হয়ে গেছে, একে একে আমি লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবেই আমি সবগুলোই ভেজে নেব। দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আমি কড়াইতে, দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা আমার খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন, এতে গন্ধটা খুবই সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া ক্ষীর, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা দিলে পায়েসটা খেতেও সুন্দর হবে এবং একটু গাঢ়ও হবে। ক্ষীর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি 100 গ্রাম চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টি আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে জাল দিয়ে নেব। দেখুন বড় লুচি হলে আপনারা এটা আস্তে আস্তে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে ছোট ছোট করে পায়েসে ব্যবহার করবেন। এইবার আমি লুচিগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লুচিগুলোই আমার দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে। দেখুন লুচিটা আমার ভালোভাবে ফুটে গেছে, মানে তৈরি হয়ে গেছে আমার লুচির পায়েস। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নেব।
নিয়ে ফ্রিজে রেখে আপনারা ওপর থেকে কাজু আমন্ড দিয়ে সুন্দর করে পরিবেশন করুন। সবাই খুব ভালোবেসে খাবে। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।